হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আমি এখন দেখো মেয়ের স্কুল আছে, তো মেয়েকে স্কুলে নিয়ে যাবো। রেডি হচ্ছে, এখন বাজে সকাল 10টা 15 সামথিং। তো আমি রেডি হয়ে নিলাম, এবার মেয়েকে নিয়ে বেরোবো। ও রেডি হয়ে নিয়েছে, আগে খাইয়ে দাইয়ে নিয়েছি, তারপরে রেডি হয়ে গেছে। গিয়ে এখন বেরোবো, আর রাস্তার সামনে যাব টোটো ধরে আর কি। একটু দাঁড়ায় থাকতে হয় টোটোর জন্য কিছুটা। তো এই সামনে রাস্তা, বাড়ি থেকে বেশিটা দূর না, যেতে হয়। তো গিয়ে এখন রাস্তায় দাঁড়িয়ে আছে টোটোর অপেক্ষায়, টোটো আসলে তারপরে যাব। দেখি একটা টোটোওয়ালা আমাকে ডাকছে, দাঁড়িয়ে ছিল টোটোওয়ালাটা। তো টোটোটায় উঠে এবার আমরা স্কুলের দিকে রওনা দিলাম। স্কুলের সামনে দেখো গিয়ে রাস্তাটা এতটাই চিকন, আর এই রাস্তা জুড়েই সবসময় গাড়ি ঘোড়া বেশিরভাগ, আর স্কুল টাইম যেহেতু এই রাস্তা দিয়েই যায়, যে কোনো গাড়ি ঘোড়াতেই পুরো জাম হয়ে যায়। আর এদিকে স্কুল স্টুডেন্টরাও নামে, টোটো থেকে হোক গাড়ি থেকে হোক, তার জন্য এই জায়গাটায় এতটা জাম হয়। আর এই রাস্তাটাই মানে যাওয়া আসার একটা মেন রাস্তার মতো পড়ে, ওই জন্য প্রচুর পরিমাণে জ্যাম হয়। তারপরে আমি টোটোটা দাঁড়ালাম সাইড করে, তো আমি ওকে নামিয়ে স্কুলের ভেতরে ঢুকিয়ে দিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম। আজকে ওদের স্কুলের আবার তোমার ওই আইডেন্টি কার্ডের ফটো তোলার ডেট দিয়েছে সব মেয়েরার জন্য। আজকে প্রচুর মেয়েদের আজকে ভিড় সবার। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখে এবার ওদের ভিডিও ক্লিপ নিলাম। সবাই একসাথে ড্রেস পরে কত সুন্দর লাগে না দেখতে, সেই আমাদের পুরোনো দিনগুলো মনে পড়ে। ওকে দিয়ে এসে ঠিক বাড়িতে চলে আসলাম। রান্না করে গেছিলাম না, জাস্ট ওকে খাওয়ার জন্য খাইয়ে দাইয়ে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে তারপরে এসে রান্নাগুলো করলাম। তো আজকে করেছিলাম ডিমের মানে সর্ষের পাতুরি আর কি। সবসময় তো একঘেয়ে ডিম ঝোল বা ডিমের কারি এ সমস্ত তো খাওয়াই হয়, সেই জন্য আজকে একটু সর্ষে দিয়ে ডিমের পাতুরি করলাম। পেঁয়াজ আর রসুনটাকে বেটে নিয়ে একটু কালো জিরা ফোড়ন দিয়ে তেলে আগে ওটাকে ফ্রাই করে নিয়েছি ভালো করে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে কি আমি সর্ষে বাটা দিয়েছি, আমাদের 2 কাঁচা লঙ্কার একটু নুন দিয়ে বাটা আছে, যাতে মানে তিতো ভাবটা না লাগে। সর্ষে অনেক সময় তিতো ভাব লাগে। তো তারপরে ওটাকে ভালো করে আবার সর্ষেটা দিয়েও কষিয়ে হালকা একটু জল দিয়ে তারপরে আমি একে একে ভাজা ডিমগুলোকে আমি অর্ধেক করে কেটে ভেজে রেখেছি, যাতে লবণটা ঢোকে ওর ভেতরে। তারপরে এই ভাজা ডিমগুলো একে একে আমি ঝোলের মধ্যে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে একটু গাঢ় হয়ে আসলে নামিয়ে দিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।